আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা সৌদি আরবে আছেন এবং সৌদি আরবে আপনাদের ফ্যামিলিকে আনতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম কাজ হলো ভিসা উত্তোলন করা। আপনি কিভাবে সহজে ভিসা উত্তোলন করবেন এবং ভিসা উত্তোলন করতে কত টাকা খরচ যাবে এবং কিভাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এই সমস্ত কিছু সম্পর্কে আজকে আমরা একটা সুস্পষ্ট ধারণা নিব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাই। সৌদি আরবে ফ্যামিলি আনার জন্য প্রথম যে জিনিসটা আপনাকে বুঝতে হবে তা হলো সৌদি আরবে ফ্যামিলি আনার জন্য আপনি এলিজিবল কি না। আপনার যদি ন্যূনতম 3 মাস মেয়াদের আকামা কার্ড থাকে এবং আপনি যদি কোনো বৈধ কাজ করেন, তাহলেই আপনি সৌদি আরবে ফ্যামিলি আনতে পারবেন। সৌদি আরবে ফ্যামিলি আনতে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, যেটা আপনি আই বাটনে দেখতে পাচ্ছেন এবং সেই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যখন আপনি সৌদি আরবে ফ্যামিলি আনার জন্য এলিজিবল হবেন বা এলিজিবল আছেন, তখনই আপনি ভিসা উত্তোলন করতে পারবেন। ভিসা উত্তোলনের জন্য আপনাকে প্রথমে ভিসা অ্যাপ্লাই করতে হবে। আপনি আফসির আইডি দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই নিজে নিজে করতে পারবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে নিজে নিজেও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যদি আপনারা আমাদের সাহায্য নেন তাও নিতে পারেন। আপনারা চাইলে আমাদের দিয়ে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আমরা খুব স্বল্প একটা ফি নিয়ে আমরা ভিসাটিকে অ্যাপ্লাই করে দিই। দ্বিতীয় যে কাজটি, আপনি যখন অ্যাপ্লাই করে ফেলবেন, তারপরে আপনাকে ওই অ্যাপ্লাই কপি নিয়ে ওই অ্যাপ্লাই কপিকে গোরফাতে জারি করতে হবে। যদি আপনার কোম্পানি চায় আপনি সৌদি আরবে ফ্যামিলি আনুন এবং যারা যদি অনুমতি দেয়, তাহলে আপনি খুব অল্প খরচে মাত্র 35 রিয়াল দিয়েই আপনি গোরফাতে জারি করতে পারবেন। আপনি আপনার ওই অ্যাপ্লাই কপিটা আপনার যদি আপনার কোম্পানিকে দেন বা আপনার কফিলকে দেন, তাহলে কফিল তার আইডি দিয়ে আপনার এই কাগজটিকে গোরফা তেজারি করে দিবে। এখন গোরফা তেজারি যদি আপনার কফিল না করে দেয়, তার অর্থ কি, যদি আপনার কফিল না চায় যে আপনি সৌদি আরবে ফ্যামিলি আনুন, তাহলে আপনি কি করে ফ্যামিলি আনবেন? আপনি চাইলে তখন বাইরে কোনো মুক্ত থেকেও গোরফা তেজারি করতে পারেন, অথবা চাইলে আপনি আমাদের দিয়েও গোরফা তেজারি করাতে পারেন। সেই ক্ষেত্রে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই অল্প খরচে গোরফা তেজারি করে দিই, আপনার কাগজটিকে গোরফা তেজারি করে দিব, অথবা আমরা অ্যাপ্লাই এবং গোরফা তেজারি দোনোটাই করে দিব। যদি আপনি আমাদের দিয়ে গোরফা তেজারি করান, তাহলে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। শুধু আপনি বাংলাদেশে যাদেরকে নেবেন তাদের পাসপোর্ট আমাদের অফিসে জমা দিলে আমরা গোরফা তেজারি করে দেওয়ার পরে ভিসাটা যখন কনফার্ম হবে, তখন আপনি টাকা দিয়ে ভিসা এবং পাসপোর্ট নিয়ে যেতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দ্বিতীয় যে জিনিসটা আমরা জানবো সেটা হলো আপনি এক ভিসা কতজনকে নিতে পারবেন। আপনি এক ভিসা দিয়ে সর্বোচ্চ 6 জনকে নিতে পারবেন বাংলাদেশ থেকে। আপনি চাইলে এক ভিসা দিয়ে 1 জন, 3 জন, 2 জন, 4 জন, 5 জন এবং সর্বোচ্চ 6 জন পর্যন্ত আপনি সৌদি আরবে নিতে পারবেন। এখন গোরফা তেজারি করার সময় কতদিন লাগে? দেখা যায় গোরফা তেজারি করতে হলে আপনি যখন ভিসার কপি অ্যাপ্লাই করবেন এবং সাথে যদি আপনার কোম্পানিকে তখনই দিয়ে দেন, তাহলে কোম্পানি ভেদে এই সময়টা নির্ধারণ হয়। দেখা যাচ্ছে কফিল যদি ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে 1 দিন বা 1.5 দিনের ভিতরেই আপনাকে গোরফা তেজারি করে আপনার ভিসাটা দিয়ে দিতে পারে। যদি কফিল অনেক সমস্যা থাকে বা অনেক সময় নেয়, লেট করে যে অ্যাপ্লাই করার জন্য, তাহলে এই গোরফা তেজারি হওয়ার জন্য অনেকটা সময় লাগে। দেখা যাচ্ছে এটা 3 থেকে 10 দিন, 7 দিন, অনেক সময় 1.5 মাসও হয়ে যায়। দেখা যাচ্ছে যারা বড় প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে গোরফা তেজারি করতে হলে অনেকটা সময় দিতে হয় এবং ধৈর্য ধরতে হয়, কিন্তু গোরফা তেজারি হয়ে যায়। এখন আমরা জানবো মেয়াদ কতদিন গোরফা তেজারি। বন্ধুরা, গোরফা তেজারি যখন আপনি করবেন, একটা ভিসা বের হবে, তখন এই ভিসার মেয়াদ থাকে 3 মাস। এই 3 মাসের ভিতরেই আপনাকে বাংলাদেশে ফিঙ্গার এবং ইন্স্যুরেন্স ফি পেমেন্ট করে গোরফা তেজারির পরে যে ভিসাটা বের হবে, এই ভিসার মেয়াদ থাকে 3 মাস। এই 3 মাসের মধ্যেই আপনাকে বাংলাদেশের সমস্ত কার্যক্রম প্রসেসিং করতে হবে, ফিঙ্গার এবং ইন্স্যুরেন্স ফি পেমেন্ট করে বাংলাদেশ থেকে ফাইনাল ভিসাটা আপনাকে নিতে হবে। এখন অনেক সময় দেখা যাচ্ছে আপনি গোরফা তেজারি যে করলেন, অনেক সময় দেখা যাচ্ছে নাম বা অ্যাড্রেসে বা পাসপোর্ট নাম্বারে ভুল থাকে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি চাইলে নতুন করে অ্যাপ্লাই করে গোরফা তেজারি করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনি যে ভিসাটা বের করছেন সেই ভিসাতে অনেক সময় ভুল থাকে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করে এবং গোরফা তেজারি করবেন, তাহলে প্রথম ভিসাটা আপনার বাতিল হয়ে যাবে, দ্বিতীয় ভিসাটা আপনার কার্যকর থাকবে। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি
তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। সৌদি আরবে যে কোনো কাজ করাতে আমাদের উপরের দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করতে পারেন। এবং আমাদের অফিস বাংলাদেশে এবং বাংলাদেশে সৌদি আরবের ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা সমস্ত ভিসাই আমরা প্রসেস করে থাকি। প্রসেসিং করালেও আমাদের জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।